দেশকে আমরা অনুরোধ করবো যে কোনো রাজনৈতিক দলের বড়দেরকে তাদের দৃষ্টান্ত শাস্তি দাবি করছি। যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে এই ধরনের ঘটনা আরো ঘটবে। এমনকি গতকাল ঈদ মিলাদুন নবীর জশ্নের জন্য সারা বাংলাদেশে পালন হয়েছে এবং সরকার থেকে ঈদের মিলাদুন নবী ঘোষণা করা হয়েছে। ঈদের মিলাদুন নবীর পক্ষে আসার পথে এবং যাওয়ার পথে তাদেরকে আত্মহাজারের মাদ্রাসা থেকে তাদের উপরে আঘাত করা হয়েছে, তাদেরকে রক্তাক্ত করা হয়েছে হাসপাতালে এবং তারা ভর্তি রয়েছে। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যেন না ঘটে সেই জন্য তাদেরকে দৃষ্টান্ত শাস্তির আওতায় এনে তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। পাশাপাশি আজকে ইসলামী ফাউন্ডেশন সরকারের প্রথম একটি স্থান, সেখানে যেখানে আমাদের ধর্ম উপদেষ্টা মাননীয় ধর্ম উপদেষ্টা ঘোষণা দিয়েছেন যে ঈদের মিলাদুন নবী উদযাপন করে আসলে মদিনা খুশি হওয়া, এদেশের 18,000 লোকের সব খুশি হয়েছিল। আমরা ঈদের মিলাদুন নবী উদযাপন করবো এবং সরকারিভাবে ঈদের মিলাদুন নবী ঘোষণা করার পরে আমরা ইসলামী ফাউন্ডেশনে যা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে প্রোগ্রাম চলছে এবং প্রোগ্রাম চলবে, সেখানে তারা ঈদের মিলাদুন নবী উপলক্ষে সিরাত পালন করা হয়। ফাউন্ডেশন আর না করতে বলেছিল যেভাবে মসজিদের মধ্যে আগুন লাগিয়েছে, একটি চক্র যেভাবে মসজিদের মধ্যে জুতা মারে, একটি চক্র যেভাবে একটি ঈদের মিলাদুন নবী অনুষ্ঠানকে ধ্বংস করে সিরাতুন নবী তো আমরা সবসময় মানি, সিরাতুন নবী হলো রাসূলের জীবন্ত আলোচনা, এটা তো আমরা প্রতিটা মুহূর্তে করি। কিন্তু একদিন যদি আমরা রাসূলের জন্ম এই সিরাতুন নবী পালন করি তাহলে বোঝা গেল সারা বছর আমরা সিরাতুন নবী পালন করি না। তাই আমরা অনুরোধ করবো সিরাতুন নবী হলো প্রতিটা মুহূর্তে পালন করেন বাঙালি, আর বিশেষ করে ঈদে মিলাদুন নবী রাসূলের জন্মদিনটাকে পালন করতে রাষ্ট্রীয়ভাবে সারা বিশ্বে ছোট্ট একটি রাষ্ট্র, সেখানে আমরা করতে চাই কিন্তু সারা দেশে নির্যাতন না। আমি বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন থেকে নির্বাচন করে এবং ইসলামী কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব আছে, কিন্তু আমরা দেখেছি যে আমাদের সংগঠনের সাথে আমাদের রেজিস্ট্রেশনের প্রথম দিকে রেজিস্ট্রেশন পেয়েছে, আমরা মোমবাতি প্রতীক নির্বাচন করি। এই পর্যন্ত আমাদের দলের চেয়ারম্যান মহাসচিবের সাথেও আমাদের তাদেরকে সমন্বয় করে আপনারা একটি ইসলামী